ঈদ মানেই তো ঘোরাফেরা। তো ঈদের 3 দিনের দিন একটু বেরিয়েছিলাম বাচ্চাদের নিয়ে, হাজব্যান্ড সহ ঘুরতে গিয়েছিলাম। কোথায় পরে বলছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফারহানা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, যেহেতু একটু অসুস্থ, আমার গলায় একটু কাশির প্রবলেম, তাই কথা বলতে একটু সমস্যা হয়, তাই আর কি ভিডিওগুলো সেভাবে দেওয়া হচ্ছে না। আরে তো আমি রেডি হয়ে গেলাম, শাড়ি পরেছি, অনেক দিন পর শাড়ি পরে বের হচ্ছি, কারণ আমি গরমের জন্য শাড়ি পরতে চাইলেও পরতে পারি না। তো আজকে ওয়েদার এত বেশি সুন্দর ছিল, বাতাস ছিল, রোদ ছিল না, বৃষ্টি ছিল না, ঘুরতে খুব বেশি মানে মজা পাবো, তাই আর কি শাড়িটা পরে নিলাম। তো এই তো হাজব্যান্ড বলছিল মাস্ক নিয়ে নামার কথা, তো আমি না মাস্ক নিতে ভুলে গিয়েছি। ও তো যেখানেই যাবে ওর মাস্ক থাকতেই হবে। তারপর মাস্ক নিতে ভুলে গিয়েছি, ও আবার ওই যে ডিসপেন্সারি থেকে একটা মাস্ক নিয়ে নিল। তারপরেই তো সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। এখানে মেয়েরা ছিল, ভাতিজা ছিল, হাজব্যান্ড ছিল, সামনে বসেছে। তো ও একটু হাই দিচ্ছিল আমার ভাতিজা, তো ওকেও নিয়ে নিলাম। যদিও ওকে নিয়ে আমি কখনোই তেমন বের হইনি, খুব জোরে গেলে একবার কি দুবার বের হয়েছি। তো আজকে ভাবলাম নিয়ে যাই। তো যাই হোক, চলে গেলাম। সবাই একটু ফটোশ্যুট চলছিল গাড়ির ভেতর, আর একটু মজা করছিলাম। তারপর নিজের জন্য একটু শ্যুট নিয়ে নিলাম, ভাল লাগছিল আর কি। এভাবে কখনোই আমার ভিডিওগুলো নেওয়া হয় না আমার নিজের, তো একটু নিয়ে নিলাম যেহেতু ভাল লাগছিল সময়টা। আর এই তো আমার কিন্তু এই প্রথম এলিভেটর এক্সপ্রেস ভ্রমণ চলছে, মানে এই প্রথম আমি এলিভেটর এক্সপ্রেসে উঠেছি, আমি এবং আমার মেয়েরা। আমার হাজব্যান্ড হয়তো উঠেছে। আর এই তো ইউটার্ন নিয়ে নিলাম। এখন আমার এত বেশি ভাল লাগছিল, কারণ এই ব্রিজে, মানে যে কোনো ব্রিজই হোক, অনেকগুলো ইউটার্ন নিতে হয়, তখন আমার অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটা আপনাদের সঙ্গে একটু নিলাম। যারা এখন পর্যন্ত এলিভেটর এক্সপ্রেস জার্নিটা করেননি তারা করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে আমি আশা করি। কারণ আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, রাস্তাটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। আর তো মানে কি বলবো, এত ফাঁকা রাস্তা, ঈদ ছাড়া কিন্তু কোনো রাস্তাই আমাদের ফাঁকা থাকে না। ঈদের সময় একটু সুন্দরভাবে মন খুলে একটু ঘোরা যায়। তো আমি একটু ঘুরে নিলাম, আপনাদের সঙ্গে একটু রাস্তাটা শেয়ার করলাম। তো এখান দিয়ে এই যে এখন আমাদের গাড়িটা কিন্তু একটু নিচের দিকে নেমে যাচ্ছে, মানে একটু ঢালু। তারপর ওই যে দেখা যাচ্ছে সামনের দিকে কিন্তু আবার উঁচু। তো এই রোডগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর রাস্তাটা তো মানে ব্রিজের উপরে যখন সন্ধ্যার পরে আমরা কোথাও যাব, তখন আরও বেশি ভালো লাগবে। কেন, চারিদিকে যখন লাইটগুলো জ্বলবে, রাতের ভিউ তো অন্যরকম, এটা আমরা অনেকেই জানি। আশেপাশে বিল্ডিংগুলোতে যখন লাইটগুলো জ্বলে রাতে, তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এই যে এভাবে বলতে বলতে কতগুলো যে ব্রিজ মানে পার করে আসলাম, তার তো কোনো হিসাব নেই। চলে আসলাম কোথায় বলেন তো? এটা চেনা চেনা লাগে জায়গাটা, 300 ফিটে। হ্যাঁ, সেই ফেমাস 300 ফিটের যে মেলা হয়, তারপরেই তো বোট ভ্রমণ হয়, তারপরে এখানে চাপড়ি, হাঁসের মাংস, যেগুলো খুব বেশি ফেমাস, অনেক বেশি মানে ভাইরাল জায়গা বলা যায়। এখানে অনেকেই এখন যায়, খুব বেশি এনজয় করে। আমার কাছেও অনেক দিন যাব করতে করতে আজ ফাইনালি গিয়ে মানে ঘুরেই আসলাম। তো এই তো চাপড়ি আপনাদের জন্য একটু শেয়ার করলাম, কার কার লোভ লাগছে এগুলো দেখে এখনই চলে যান, ঘুরে আসুন ফ্যামিলি নিয়ে, খুব ভালো লাগে। আমার তো প্রায় ভালো লাগে এখানে যেতে, যদিও অনেক বেশি দূর, চাইলেই এখানে যাওয়া যায় না, আবার আসা যায় না। এখানে যাওয়ার জন্য একটু প্রস্তুত নিয়েই যেতে হয়। তো যাই হোক, এখানে তো রং চা, তারপর দুধ চা, মালাই চা, অনেক কিছুই ছিল। যদিও আমি একটু রং চা নিয়েছি, আমার তো কাশির সমস্যা ছিল। তো একটু এই তো আমার জন্য চা রেডি হচ্ছিল। এখানে মালটা একটু লেবু দিয়েছে, রং চা একদম বাজে, একটা বাজে চা আমার লাইফে মনে হয় প্রথম আমি খেয়েছি। মানে কি বলবো, নিয়েও আমি বিপদে পড়ে গিয়েছি। যাই হোক, আমার মেয়ে এবং ভাতিজা ওরা আবার মালাই চা, দুধ চাটা ট্রাই করেছে। তো আমি একটু শেয়ার করেছি, আবার আমার হাজব্যান্ডকে বাকিটা দিয়ে দিয়েছি। আমার কাছে একটু ভালো লাগেনি, আর প্রচুর দাম ছিল। যাই হোক, একটা জায়গায় যাওয়া মানে তো একদিন একটু খরচ বেশি হবে, তারপরেও একটু এনজয় করা আর কি, কোনো ব্যাপার না। যদিও ওই তো ওরাও একটু চাটা খাচ্ছিল আর কি। তারপর চা খাওয়ার পরে ফাইনালি আমরা সেই মেলার দিকে একটু, মেলাটা অবশ্যই এটার পাশেই ছিল, আমরা চাটা খেয়ে এই তো মেলার দিকে রওনা দিয়ে দিলাম। এখন এখানে যাওয়ার পথে দেখলাম এত সুন্দর সুন্দর গাছ, আমার যদি একটু ভয় লাগছিল যে সাপ টাপ, এখন তো একটা সেই রাসেল ভাইপার না কি যেন সাপ, সেটার প্রচুর শোনা যাচ্ছে, মানে সে এখন ভাইরাল হয়ে গিয়েছে, তাকে এখন অনেক জায়গাতেই শোনা যাচ্ছে নাকি, সবাই দেখেছে।
যাই হোক, আমার সাপের ভয়েই আমি আর কি একটু ভিডিও করছিলাম আর দেখছিলাম দেখা টাকা যায় কি না। তারপরে তো ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম, আর গাছ তো আমার অনেক বেশি প্রিয়, তাই গাছের ছবিটাও একটু নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো মেলায় চলে আসলাম, যদিও শাড়ি পরেছি তাই আর বোটে ওঠা হয়নি, ওঠার ইচ্ছা ছিল শাড়ি পরার জন্য, আর বোটে উঠতে পারিনি। আমার জন্য আমার মেয়ে এবং ভাতিজা ওরাও উঠতে পারেনি, ওদেরও ইচ্ছা ছিল ওঠার, কেউ আর উঠতে পারেনি। কোনো ব্যাপার না, আমরা যেভাবে ঘুরেছি সেটা অনেক বেশি এনজয় করেছি। তাই তো এখানে কিছু স্ট্রিট ফুড ছিল যেগুলো আমার দেখলে একদমই ঘৃণা লাগে, যদিও আমার রাস্তার সাইডের যে মাছ টাইপের যে খাবারগুলো, এগুলোর এক যে বাজে একটা স্মেল থাকে, মানে মাছের যে একটা গন্ধ থাকে, একটা স্মেল থাকে, সেটা আমার একদমই ভালো লাগে না। আর ওরা কীভাবে রান্না করে সেটা তো আরও আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, আমি অবশ্য খেয়েছি, চাপড়িটা নিয়েছিলাম, হাঁসের মাংসটা নিয়েছিলাম, এটা ছিল আমাদের রাতে ডিনার হিসাবে। তো ওর সঙ্গে আরও কিছু ছিল, বট ছিল, আমার ভাতিজা বট খাবে, সে বট নিয়েছে, মেয়েরা চিকেন ফ্রাই নিয়েছিল, এই তো, আর তো রুমালি রুটি, যাই হোক যার যার মতো করে খাবারগুলো নিয়েছিলাম। তারপরেই তো বোটে উঠে পড়লাম, মানে বোট উঠার আগে দিয়ে কিছু দরদাম চড়ছিল, যেটা ওনারা কিনা যে মানে নৌকার যে লোকগুলো থাকে ওনারা কিন্তু অনেক বেশি ডিমান্ড করছিল। তারপর 3টা ফ্যামিলি মিলে উঠলাম, এখানে আমার হাজব্যান্ড আর মানে আমরা ছিলাম যখন, তো আমার কিন্তু একা উঠতে ভয় লাগছিল।